উপরে আল্লাহ আছে না, আল্লাহ একটা ব্যবস্থা করে দেবে, কোনোদিন হতাশ হওয়া যাবে না, ঠিক আছে? গরিব ধনী সমাজে যদি না থাকতো তাহলে এই সমাজটা ভালোভাবে চলতো না। আল্লাহ, বউ তো প্যাকেটটা হাতে ধরাই দিয়ে কলে কিছু বাজার ঘাট করে নিয়ে আসি, বাচ্চা কাচ্চা 2-3 দিন না খাই নইছে। আল্লাহ, পকেটে টাকা পয়সা নেই, আর আমি বাজারে যাই টাকা পয়সা কনে পাবো? আর কি দিয়ে চাল ডাল বাজার ঘাট করিয়ে নিয়ে বাচ্চা কাচ্চার মুহি তুলে দেবো? আল্লাহ, দেশে কাজকর্মেরও অভাব, কাজকর্ম বলছিস না, তেল লবণ জাল নুনের দাম বেশি, তরকারিরও দাম বেশি, কি দিয়ে কিনবো আর বাচ্চা কাচ্চার মুই কি দেবো? তা আল্লাহ বোধহয় এই গরিবই জন্মই দেশে এই দুঃখ কষ্ট সহ্য করার জন্য। কি আনতে যাবো বাজারে, আমার তো আর ঠ্যাং উঠি না খিদেতে, তাই না একটু বসে যাই, আর কি করবো। আসেন ভাই, আসেন ভাই। কেন ভাই গো? মানে অসহায়ের মতন বসে রয়েছে, কি শরীর কোনো সমস্যা? ভাই গো, শরীরের কোনো সমস্যা না। ও তাই কি সমস্যা? তাই মনে হচ্ছে মন মরা। মন মরা ভাই, খিদেতে আর রাখতে পারতিস নি। ও খিদে লাগি? হ্যাঁ, বাসা কাছা করাও কান্দা করা করছি যে খুব ভাই, সে দুঃখের কথা কই কোনো লাভ নেই। ও আসলে তা বউ প্যাকেট ঢেলে কার কাছে যদি কিছু আনতে পারো তো বাসা কাছা করে অন্তত বাসাও। ও তা টাকা পয়সা নেই মোটে? ভাই গো, কাজ কমাও নেই, টাকা পয়সাও নেই, তাই এই যে বসে বসে একটু বিরতেছি। কি করবো, কোনে যাবো, কার কাছে হাত বাড়াবো? ও তো টাকা পয়সা তো আমার কাছে নেই, আমার কাছে 500 টাকা ছিল, তা সে বাজার করি পাঠাই দিলাম বাড়ি। আর আমি একটু ঘুরতে আসলাম এই রাস্তার বাড়ি। ভাই, তোর কাছে যদি কিছু থাকে আমার দিয়ে, আমার বাচ্চা কাছা করে বাসুক ভাই গো, আমার আর বাচ্চা করে আর বোধহয় বাঁচছে না। আসেন ভাই, ওঠো ওঠো। বসি ভাই, লজ্জা দিয়ে না টাকা পয়সা চাই আমাকে। তুমি তো জানো আমি গরিব মানুষ, আমি কাজ করি খাই, তা টাকা পয়সা আমার কাছে এই মুহূর্তে নেই। এখন আমি চলে যাচ্ছি বুঝলি, তুমি থাকো, দেখো আল্লাহ এক উপায় করবে না। ভাই গো, তোকে 10 টাকাও নেই, ওর কাছে কোনো টাকাই নেই। আমি আর কি করবো, কবি ভাই বাচ্চা কাছা তো আর কি আমার বাঁচবে না। ব্যবস্থাই যাবে, ব্যবস্থাই যাবে, আল্লাহ এক উপায়, আল্লাহ এক উপায় করে দেবে। আমি গেলাম। আল্লাহ ভরসা, হ্যাঁ। তো যাও ভাই গো, আচ্ছা, যাও যাও। যাও। আমি আর কনে যাবো বাজারে, টাকা পয়সা নেই, এই জায়গায় বসে থাকি, ওই সন্ধ্যে হলে বাড়ি যাবা নেই, ওই আবু সাইদি রাত ধরলাম, তার কাছে নেই, এই বসি। কি ব্যাপার? আসেম, এদিকে কোনো সমস্যা হলো? আসেম ভাই, আসেম ভাই, হ্যাঁ, কইস রে ভাই গো। আসেম ভাই। ক ভাই? মরার মতো বসে আছিস, বাজারে প্যাকেট হাতে, বাজারে গেলি বাজার ঘাট করেছিস নি নাকি? ভাই গো, বাজার ঘাট কি যে করবো, কাছে টাকা পয়সা কিছু নেই ভাই গো, আর 2 দিন কিছু খাইনি, পেট আটি ধরে বসে রয়েছি ভাই গো, কি যে জ্বালাই, কেন? কারোর মধ্যে জ্বলতেছে পুড়তেছে। খাইছিস নিয়ে কিরাম কথা, কাজ কাম হয়নি নাকি? ভাই গো, আজ 2 সপ্তাহ কাজ করবো, কিচ্ছু হয়নি। কি কোষ্টা কি টাকা কাজ কাম হয়নি? কিচ্ছু না ভাই গো, কাজ করবো বলে কি এই যে বসে থাকতাম। তা বাজার ঘাট না করলি বাড়ি বউ ছেলে মিলি খাবে কি করি? ওই বউ প্যাকেটটা ধরি দি কলে যাও বাজারে, যদি কিছু আনতে পারো তো আনো গিয়ে, আর শালি মিলি আজ 3 দিন ভাই গো কিছু খাইনি, বুঝে যাও। আর বাজারে আমি কার কাছে যাবো, কি না আমার পয়সা দেবে? এই যাবো না, কেউ কারোর দেখে না ভাই। শোন ভাই, ওরে ওইভাবে কোষ নি, আবার কেউ কারোর দেয় না, এরকম কোনো কথা হইলো? ভাই গো, আজ উপরে আল্লাহ আছে না, আল্লাহ একটা ব্যবস্থা করে দেবে, কোনোদিন হতাশ হওয়া যাবে না, ঠিক আছে? গরিব ধনী সমাজে যদি না থাকতো তাহলে এই সমাজটা ভালোভাবে চলতো না। ওই গরিব আছে বলি সমাজে ধনী লোক আছে, ঠিক আছে? তা ভাই, আমি বাজার করে আসলাম, এই যে গাড়িতে আসলাম, তোরা তো জানিস আমি ছোটোখাটো একটা কাজ করি, ঠিক আছে? হ্যাঁ, জানি। আমার তো তুই মতো মানুষের যে কিছু টাকায় দিয়ে স্বাবলম্বী করবো অত সামর্থ্য আল্লাহ এখনো দিইনি। যদি কোনো আল্লাহ দেয় সেই দিন মনে কর আমি তুই পাশে দাঁড়াবো, তবে চেষ্টা আছে। অসহায় দরিদ্র গরিব যেসব মেহনতকারী মানুষ, এদের পাশে দাঁড়ানো খুব ইচ্ছা আছে, আল্লাহ যদি আমার সহায় করে। আল্লাহ ভাই ধর ভালো প্যাকেট ধর, তুই না খাই থাকবি, আমার পাড়ার লোকই
আর আমি বাড়ি খাইয়ে ঘুমাবো, এ তো জীবনে হয় না ভাই, একটু অপেক্ষা কর। শোন ভাই, আজকে বাজার করে নিয়ে আসলাম, ইতি কিছু তরি তরকারি, মাছ, লবণ, তেল সব কিছু আছে ভাই। তুই এই বাজারের প্যাকেটটা নিয়ে সোজা বাড়ি চল যা, যাই ভাবিরে কই গিয়ে রান্না করিয়ে বউ ছেলি পেলি নিয়ে টিপটি সহ একটু খাই গিয়ে যাওয়ার ভাই। একই নিয়ে আমার ঠিক হবে? আমার ছেলেপিলে না খাই থাক ভাইগো, তা তুমি বাড়ি নিয়ে যাও। কারোর অনুদানে ভাইগো আমি বাঁচতে চাই না, আল্লাহ দেয়ালে না আসতেছে উঠে আমি সন্তুষ্ট ভাইগো, তুমি নিয়ে যাও। আরে তুমি কি কথা কও ভাই, অনুদান মানে? তুমি আমার প্রতিবেশী, গরিব লোক, অসহায় লোক, আমার তো 5 তলা বাড়ি আছে, এমন কোনো কথা না। তুমি না খেয়ে থাকবা, আমি বাজারঘাট করে বাড়ি যেয়ে খেয়েই ঘুমাবো, এটা তো অতি হয় না ভাই। এ আমার অনুদান না ভাই, এটা মনে করতে পারো ছোট ভাই হিসেবে বড় ভাইয়ের আমি একদিন একটু বাজার করিয়ে দিলাম, এছাড়া কিছু না ভাই। অনুদান করতে চাও কেন? শোনো ভাই, প্রতিবেশীর পাশে যদি না দাঁড়ায়, তাহলে আমরা সমাজে কি জন্য বসবাস করছি? আল্লাহ আমার 2 পয়সা দেশে, তোমার একটু কম দেশে, তোমার আমার দুঃসময়, তোমার দুঃসময় আমি একটু পাশে দাঁড়ালাম, সমস্যা কি? না ভাই, রাগ করি না ভাই, না রাখ না ভাই, তাহলে যাও, তুমি যাও কথাও, তা যাও তাহলে। আল্লাহ তোমার সহায় করুক, আল্লাহ তোমার আরও বড় বাড়াক। তোমাকে বলতো লোক ভালো, দুটো একটা ভালো লোক আছে বলিয়ে আমাকে বলতো গরিব ফরিব এখনো বাইসে আছে দুনিয়ার ঘরে, নাতি থাকতো না ভাই। এই পথে ঘাটে দেখি যা কত অসহায় মানুষ ঘুরে বেড়ায়, বড় লোকে কি নাতি কুতা খায়। আল্লাহ তো আমাকে পাঠাইছে ওই বড় লোকে কি নাতি কুতু খায় নি জন্য। শোনো ভাই, অত কথা কইতে হবে না, তুমি মনে হচ্ছে খুবই ক্লান্ত, সারাদিন না খেয়ে রয়েছাও, বাড়ি যাও, যে রান্না বাড়া করে খাও গে, ঠিক আছে ভাই? যাও যাও যাও, যাচ্ছি না, একটা ভাই। কাজ করো, আমার গাড়িতে চলো, আমি দিয়ে আসি তোমার। আবার গাড়িতে দিয়ে আসো? চলো দিয়ে আসি, সমস্যা কি? তা ভালো হবে ভাই, আমি আসো, এমনি আসতে আসো, ভাবছিস নি। আসো, আসো, ওটো, বুঝেছি ভাই গো, দড়ি বইসাও, বসি। আবার দই পড়ি যাই না জানো। ঠিক আছে ভাই, আচ্ছা, আমার বলে গাছটা দুলছে। আচ্ছা।